নমস্কার, আজ 1 নভেম্বর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি মশাট সংলগ্ন এলাকা হুগলি। তো এই কৃষক বন্ধু আমাদের এখানে যে মিটিং করেছিলাম আমাকে অনেক মানে উচ্ছের মতো কিছু তেতে তেতে কথা বলেছিল, ওনাকে ওই জন্য আমার মাথার মধ্যে মুখস্থ হয়ে গেছিলো। সেদিন লাল জামা পড়েছিলেন উনি। তো যখনই আমি ফোন করি মশাটে আমাদের সুভাষিস পদ্ম মশাইকে, আমি জিজ্ঞেস করি সে লাল জামা ভদ্রলোক কি কারণ ফোনেও একদিন কথা হয়েছিল, তাই তো? তখন ভালো ছিল। এখন ওনার মাঠটা অনেক দূরে আর যাবো না, তো অলরেডি ফসল শেষ হয়ে গেছে। উনি প্রথমবার আমাদের জ্যাকপট পদ্ধতিতে চাষ করেছিলেন। তো ওনার কাছ থেকে সরাসরি ওনার সবজি চাষের অভিজ্ঞতা এবং মতামতটা আমরা নিয়ে নেব। আমাদের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি আমাদের কথা বিশ্বাস করেছিলেন এবং আমাদের জিএমএম কোম্পানিকে আর 5টা কোম্পানির সঙ্গে গুলিয়ে ফেলেননি, এর জন্য আপনাকে ধন্যবাদ। তো আপনার নাম বলুন। অমর বাগুই, বাড়ি পশ্চিম তাজপুর। আপনি কি চাষ করেছিলেন? আমি ধুদুল, হোঁপা, ঝিঙে, ঢেঁড়স, হ্যাঁ সবজি চাষ। পার্থক্য কি দেখেছিলেন? পার্থক্য মানে অন্য সার ফার দেওয়া আছে, এতে ভালো ফসলটাও বেশি হয়েছে, ফসলটাও গুণগত মানও ভালো, বাজারে নিয়ে গেলে ছপ করে খরিদ্দার লেগে যাচ্ছিল। আপনি বাড়িতে খেয়েছেন? হ্যাঁ, টেস্টিও আছে প্রচুর। ধুদুল তো ব্যাপক, যারা নিয়ে যাচ্ছে তারাই বলছে ধুদুলটা খুব টেস্টি। আচ্ছা, আপনি মিটিংয়ে অনেকগুলো কথা বলেছিলেন যে এরকম বহু কোম্পানি আছে, বলেছিলেন তো? হ্যাঁ, তার মানে আপনার অভিজ্ঞতা আছে তো এটা? হ্যাঁ। এখন কি মনে হচ্ছে এই কোম্পানিকে? না, এ অবশ্যই ভালোই, প্রচুর এ নয়, ভালোই ব্যবহার করা যাবে, চাষিকে ঠকায় না। মেন সমস্যা ঠকায় না, বিশ্বাস করা যাবে। হ্যাঁ, মানে সেদিন মিটিংয়ে বিশ্বাস হচ্ছিল না। একদিন মিটিংয়ে তো বিশ্বাস, সমস্ত কোম্পানি এরকম চাষিকে লুটে নেওয়ার জন্য বলে চলে যায়, এই দাও ওই দাও দিয়ে লাস্টে বলেছিলেন যে আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা আমাদেরকে ঠকাতে আসেননি, তাই তো? লাস্টে মিটিং এ শেষে এই কথাটা উনি বলেছিলেন। ঠকালে আর তারা গায়ে আসবে না। মেন সমস্যা হচ্ছে সে একবার যা করে ঠকিয়ে দিয়ে পাইলে আসবার জন্য বারবার ছোটাছুটি করছে, কিন্তু সুভাষিস দোকানে চাপের থাকার জন্য বলছে পরের দিকে আসবেন। আপনাদের ফোনে কথা হয়েছিল? লাভ হয়েছে না লস হয়েছে? না, লাভই হয়েছে। লাভ হয়েছে? হ্যাঁ, এবার দামটাও ভালো ছিল সবজির। আর কোনো ফসলে কাট ছাড় যাচ্ছিল না, ফসল খুব ভালো হয়েছে। বলতা পোকাটা কোনো সমস্যা হয়নি। দুটো একটা ফাঁদ ফেলা ছিল, যে তাতেও পড়ছিল, আপনি হুলও বেঁধাতে পারছিল না ভোলকা পোকা। আপনি উপকার পেয়েছেন তো? যাক, ধন্যবাদ। পরবর্তীকালে কি চাষ করবেন? পরবর্তীকালে তো এবার আলু সিজন আছে, আলু চাষ। সবজি চাষ করবেন? সবজি চাষ আছে, সবজি চাষ, টমেটো আছে, বেগুন ফেগুন চাষ হবে। এবার টমেটো তো দেবেন, টমেটোর ফলনটা একই রকম হবে। হ্যাঁ, টমেটো বেগুন, কিন্তু নিম তেল খোল নিম খোল এগুলো দেবেন। হ্যাঁ, কুপন কত পেয়েছিলেন? আপনি গোটা বালতি নিয়েছিলেন, কুপন কি পেয়েছিলেন? কুপন 100 টাকা পেয়েছিলেন। 100 টাকা? যাক, তাহলে আমরা ফসলের লাভ দিয়ে দিয়েছি 100 টাকা। ওটা কিছু ক্ষতিও নয়, কিন্তু খুব লসও নয় আর কি। না, যাক, ধন্যবাদ। মানে কৃষকদের ওটা উপর। আপনি নিমখোলটা ব্যবহার করেছিলেন? নিমখোল এবারে ওইটা এতে ওই ফসলে ব্যবহার করেন, বেগুনে দেওয়া আছে। বেগুনে নিমখোল দেওয়া আছে? দেওয়া আছে অলরেডি? হ্যাঁ। বেগুন গাছ চারা কেমন উঠছে? কতদিনের চারা? গাছ তবে একটু লেট হয়ে গেল, অতিরিক্ত জল হওয়ার তরে ট্রিটমেন্ট হয়নি। এইবার সব চালু হয়েছে। বেগুন ভালোই আছে। গাছের গ্রোথ কেমন হচ্ছে? ঝাপ কেমন হচ্ছে? এই ফল ধরছে আর কি। ফল ধরছে, মানে গাছ ঝাপ ভালো নিয়েছে, ডালপালা ভালো মিলেছে। হ্যাঁ, যাক, ধন্যবাদ। মানে তাতেও জ্যাকপট দেওয়া আছে? হ্যাঁ, তাতেও জ্যাকপট দেওয়া আছে। জল কম লাগছে, রাসায়নিক সার কম লাগছে? হ্যাঁ, জল কম লাগছে। জল হলে আবার ঘাই বাঁধা থাকলে জল মরতেই চাইছে না, এমন অবস্থা জমির। না, ঘাই খুলে দিতে হবে। বৃষ্টি অত্যধিক হলে ক্ষতিকারক হবে। আচ্ছা, গাছের কোনো মানে রোগ পোকা সেরকম নেই, তাই তো? না, সেরকম চাপ রোগ এখনো আসেনি। এবার অন্যান্য আগের যে ফসলটা করলেন, না, আগের ফসলে রোগ পোকা কমই ছিল, মানে কীটনাশক কমেছে। হ্যাঁ, আমি যেটা বলছি বিষ মুক্ত ফসল, আমাদের পিঠেও লেখা আছে। বিষ কমছে তো? একদিনে মুক্ত হবে না, সেটা আমি মিটিংও বলেছিলাম যে সে তো বটে, কোনো জিনিস একদিনে হয়। হ্যাঁ, একদম। ধন্যবাদ। এই যে আপনারা বুঝতে পেরেছেন, এটার জন্য আপনাদের ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বুঝলেন যে জিএমএম কোম্পানি আপনাদের ঠকাতে আসেনি, না, কৃষকদের ঠকাতে আসছে। কৃষককে ঠকাতে আসেনি, কৃষকের চেষ্টা করছে কৃষককে নিয়ে চলার জন্য। ধন্যবাদ। কল্যাণের জন্য এই কোম্পানি আমাদের জন্ম নিয়েছিল। ধন্যবাদ সকলকে।